নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য খুবই দারুণ একটা সুখবর নিয়ে তোমাদের আলোচনা করব। আবারও কিন্তু ইন্ডিয়া পোস্টের মাধ্যমে অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে জিডিএস পোস্টে, বিপিএম পোস্টে, এবিপিএম পোস্টে নতুনভাবে অর্থাৎ 2025 অর্থবর্ষের জন্য 21,431টি পোস্টের মাধ্যমে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদনের জন্য ফাইনাল নোটিফিকেশন চলে এসেছে। তোমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলে যে এই নোটিশটা কবে নাগাদ আসবে 2025 অর্থবর্ষের জন্য। দেখো, আজকের ডেটে কিন্তু এই নোটিফিকেশনটা চলে এসেছে। তোমরা যারা এই আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তি প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে সম্পূর্ণ রকম সময়ের ভিত্তিতে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা সম্পর্কে আলোচনা করব। এখানে ইন্ডিয়া পোস্ট জিডিএস এর মাধ্যমে সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমাদের, এখানে দেখো পুরো ডিটেলসটা। নোটিফিকেশনটার ডেটটা দেওয়া হয়েছে তোমাদের 7 তারিখ 2 মাস 2025 এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে তোমাদের গ্রামীণ ডাক সেবক পোস্টে অনলাইনের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য এখানে বলা হচ্ছে 2025-এর জন্য, জানুয়ারি 2025-এর জন্য এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলে দিই এখানে কি কি পোস্ট থাকবে। প্রথমত তোমাদের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে, পোস্ট অফিসের মধ্যে গ্রামীণ ডাক সেবক পোস্টে এখানে ভ্যাকেন্সি থাকবে। ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম পোস্টে এখানে ভ্যাকেন্সি থাকবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম পোস্টে এখানে থাকবে অর্থাৎ ডাক সেবক। ঠিক আছে, তো পোস্ট অফিসের মধ্যে এই যে নিয়োগটি ঘটানো হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কয়টি এটা সম্পর্কে দেখাচ্ছি। প্রথমত তোমাদের এখানে বলে দিই, তোমরা যারা এখানে আবেদন করবে আবেদনের ডেটটা হচ্ছে তোমাদের 10 তারিখ 2 মাস 2025 থেকে 3 তারিখ 3 মাস 2025 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে। ঠিক আছে, ভালোভাবে বুঝবে। 10 তারিখ 2 মাস 2025 থেকে 3 তারিখ 3 মাস 2025 পর্যন্ত তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদনপত্র কিন্তু অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা আবেদন করতে চাও নিচে স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বারে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু তোমাদের খুবই কম প্রাইসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে দেবো। এবং তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে যারা অ্যাপ্লিকেশন করবে সবাই কিন্তু এখানে ঘরে বসে তোমরা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এখন দেখো, এডিট যদি তোমাদের কোনো কিছু যদি ভুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা 6 তারিখ 3 মাস 2025 থেকে 8 তারিখ 3 মাস 2025 এই ডেটের মধ্যে তোমরা এটাকে কারেকশন করে নিতে পারবে যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে। আর তোমাদের এটা বলে দিই, এইটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেগুলার পোস্টে চাকরির বিজ্ঞপ্তি। ঠিক আছে, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেগুলার পোস্টে এটা চাকরির বিজ্ঞপ্তি। তোমরা যারা আবেদন করতে চাও 10 তারিখ 2 মাস 2025 থেকে 3 তারিখ 3 মাস 2025 পর্যন্ত আবেদনটা চলবে, তোমরা আবেদন করতে পারো। এরপর দেখো, তোমাদের যে এখানে স্যালারিটা দেওয়া হবে এই পোস্টের মধ্যে অর্থাৎ জিডিএস গ্রামীণ ডাক সেবক এই পোস্টের মধ্যে তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে, বিপিএম যে পোস্ট অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টের মধ্যে তোমাদের বেসিক পে লেভেল যে স্যালারিটা 12,000 থেকে 29,380 টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে। 12,000 থেকে 29,380 টাকা স্যালারি থাকবে। সেক্ষেত্রে তোমাদের এবিপিএম এবং ডাক সেবক যে পোস্ট এই দুটি পোস্টের মধ্যে তোমাদের 10,000 থেকে 24,470 টাকা তোমাদের থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ রকম বেসিক পে লেভেল। ঠিক আছে, এই বেসিক পে লেভেলের সাথে তোমাদের এইচআরএ, ঠিক আছে, এইচআরএ, তারপর তোমাদের এখানে ডিএ, ঠিক আছে, ডিএ তোমাদের এগুলি সবগুলি কিন্তু তোমাদের যোগ হবে। ঠিক আছে, তোমাদের এইচআরএ ডিএ তারপর আদার্স যে অ্যানাউন্সগুলো রয়েছে এগুলি কিন্তু সবগুলো যোগ হবে। প্লাস তোমরা অবশ্যই এটা জানা রয়েছে যে 8 পে কমিশন কিন্তু তোমাদের আসছে। ঠিক আছে, 8 পে কমিশন আসছে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন। তো যখন 8 পে কমিশনটা চালু হবে তখন কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু আরও কিন্তু বাড়বে। ঠিক আছে, তোমাদের স্যালারি আরও বাড়বে। তো এই কথাটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে এটা ভালোভাবে বুঝবে। তো এই জন্যই বলছি, তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদনটা করবে। ভালো মানের একটা স্যালারি থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ রেগুলার গভর্নমেন্ট জব নোটিফিকেশন, তাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, দেখো, এই পোস্টের মধ্যে আবেদনের জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের এজ লিমিটে লাগবে যারা এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে। প্লাস যে সমস্ত ক্যান্ডিডেটরা এসটি এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এখানে দেখাচ্ছি এসটি এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 5 ইয়ার্স থেকে 3 ইয়ার্স পর্যন্ত তোমাদের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো যারা এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে তোমরা আবেদনটা করতে পারছো। প্লাস এসটি এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে এজের। এরপর দেখো, এই পোস্টের মধ্যে আবেদনের জন্য তোমাদের কি বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস আউট করা থাকতে হবে।
ঠিক আছে? যদি তোমরা মাধ্যমিক পাস আউট থেকে হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আমি বলে দিই, এখানে তোমরা ত্রিপুরা বোর্ড থেকে হোক, তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হোক, বা তোমাদের NIOS বোর্ড যেটা তোমাদের ওপেন স্কুল, ঠিক আছে? সমস্ত বোর্ডস কিন্তু এখানে তোমাদের অ্যালাও আছে। তোমরা যে কোনো বোর্ড থেকেই হোক না কেন, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস আউটটা করা থাকলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে? এটা তোমাদের আমি ডিটেলস ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। এখন কোন জায়গার জন্য কতগুলি ভ্যাকেন্সি থাকবে সেটা সম্পর্কে আমরা দেখাবো। তাছাড়া এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দ্বিতীয়ত তোমাদের লাগবে, এটা কিন্তু তোমাদের পরবর্তী সময় লাগবে, কম্পিউটার নলেজ তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, প্লাস সাইকেলিং তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। ঠিক আছে? এবং লাইফ কোর্স অবশ্যই তোমাদের এখানে জানা থাকতে হবে। ঠিক আছে? বিশেষ করে তোমাদের সাইকেলিং এবং কম্পিউটার অবশ্যই তোমাদের এটা জানা থাকলে তোমরা অবশ্যই আবেদনটা করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদনটা কিভাবে করবে। আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি এখানে আমি তোমাদের দেখিয়ে দেবো। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর অথবা তোমরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ওয়েবসাইট লিঙ্ক থাকবে, ওই ওয়েবসাইটের মধ্যে যাবে, গিয়ে কিন্তু তোমরা এখান থেকে অনলাইনের মধ্যে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম তোমাদের প্রিভিয়াস ইয়ারও প্রত্যেকটা ইয়ারে তোমরা দেখেছো যে এটা কিন্তু সম্পূর্ণ রকম মাধ্যমিকের মার্কসের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা হয়ে থাকে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের মাধ্যমিকে তোমরা যত মার্ক পেয়েছো ওই মার্কের উপর ভিত্তি করে সিলেকশনটা হবে। অনেক ক্যান্ডিডেট এখানে বলবে যে তোমরা এখানে BA কমপ্লিট করে রেখেছো বা তোমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে, তাহলে তোমরা ওই মার্ক দিয়ে তোমরা আবেদন করতে পারবে কিনা। দেখো আমি বলে দিই, কমপ্লিট ইনফরমেশন দিচ্ছি। তোমরা BA করে থাকো বা BSc করে থাকো বা তোমরা এখানে উচ্চ মাধ্যমিক করে থাকো, যেটাই করে থাকো না কেন, তোমাদের শুধুমাত্র মাধ্যমিকের পার্সেন্টেজ, মাধ্যমিকে যে মার্কটা পেয়েছো ওই মার্কটার উপর ডিপেন্ড করেই তোমাদের সিলেকশনটা দেওয়া হবে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে আবেদনের জন্য যে ফিসটা দিতে লাগবে, শুধুমাত্র এখানে তোমরা এখানে যারা UR এবং OBC ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের জন্য 100 টাকা ফিস দিতে হবে। ST SC OBC ক্যান্ডিডেট যারা হচ্ছে তোমাদের জন্য ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাও নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা আমাদের থেকে আবেদনটা করতে পারো। এখন দেখো তোমাদের কোন জায়গার জন্য, কোন স্টেটের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা ভালোভাবে দেখবে। ঠিক আছে? এখানে সমস্ত স্টেটগুলির নাম এখানে আমরা উল্লেখ করেছি। এখানে দেখো কোন স্টেটের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা সম্পর্কে তোমরা ভালোভাবে এখানে লক্ষ্য করবে। দেখো আমি ত্রিপুরার কথা বলছি। যারা ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমরা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, তারপর মণিপুরি, এই সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ নর্থ ইস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 1260টি ভ্যাকেন্সি রয়েছে নর্থ ইস্টের জন্য। ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের আসামের জন্য টোটাল এখানে আসামিস ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেক ল্যাঙ্গুয়েজে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? প্রত্যেক যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে হোক না কেন তোমরা আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1870টি পোস্ট রয়েছে আসাম ক্যান্ডিডেটের জন্য। সেমভাবে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি এভাবে কিন্তু আবেদন করতে পারো। টোটাল পোস্ট রয়েছে 923টি পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে? এছাড়া যারা অন্যান্য, তোমরা যদি মনে করো যে তোমরা ত্রিপুরা থেকে অন্যান্য বিভিন্ন সার্কেলের মধ্যে তোমরা আবেদন করবে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? কোনো রকম প্রবলেম নেই। ঠিক আছে? তোমরা যদি ভাবো যে ত্রিপুরা থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদন করবে, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট ত্রিপুরার মধ্যে এখানে আবেদন করতে চাইলে সেটাও কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে? তো এখানে আমি তোমাদের পুরো ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। তো তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে 21,000। আমি তোমাদের দেখিয়ে দিই, টোটাল পোস্ট রয়েছে 21,413টি পোস্টের মাধ্যমে তোমাদের নোটিফিকেশনটি এসেছে। তোমরা যারা আবেদন করতে চাও, প্রথমত তোমরা প্রথম স্টেজের মধ্যে রেজিস্ট্রেশন রয়েছে। রেজিস্ট্রেশনের মধ্যে তোমাদের প্রথমত ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের মধ্যে যখনই ক্লিক করবে তোমাদের নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা প্রথমত তোমাদের এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এরপর তোমাদের অ্যাপ্লিকেশন নেম, বাবার নাম, তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলি সবগুলি দিয়ে তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা ভেরিফাইড করবে। করার পর তোমরা পুরো এখানে তোমাদের প্রথমত এখানে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটি যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমরা ডাইরেক্টলি এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর তোমরা কি করবে, তোমরা এই পেজের মধ্যে আবার আসবে। এরপর অনলাইন অ্যাপ্লাইয়ের মধ্যে আসার পর এখানে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে তারপর কিন্তু তোমরা এখান থেকে পুরো এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এরপর তোমাদের কোন সার্কেলের মধ্যে আবেদন করতে চাও সেটা সম্পর্কে তোমরা সিলেকশন করবে। যদি তোমরা এখানে রাজস্থানের মধ্যে আবেদন করতে চাও, রাজস্থানের মধ্যে সিলেক্ট করতে পারো। নর্থ ইস্ট হলে নর্থ ইস্ট, ওয়েস্ট বেঙ্গল, যেটা তোমরা সিলেকশন করবে, সিলেকশন করে অ্যাপ্লিকেশন পুরোটা অ্যাপ্লিকেশন করবে। এরপর তোমাদের প্রেফারেন্স, অর্থাৎ তোমরা কোন কোন জায়গার মধ্যে তোমরা আবেদন করতে চাইছো, কোন কোন পোস্ট অফিসের মধ্যে, সেটা সম্পর্কে পুরো ইনফরমেশনটা দিয়ে তারপর কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নিতে পারো। ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেলস, স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটা সম্পর্কে আমরা আলোচনা করছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।